আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের রেসিপিটা দেখে কি বোঝা যাচ্ছে কোনটা? হ্যাঁ, হাঁড়ি কাবাব। হাঁড়ি কাবাবের জন্য প্রথমে আমি মাংসটাকে খুব পাতলা পাতলা করে এভাবে কেটে নিচ্ছি। দেখেন দেখতে কেমন পাতলা পাতলা, এরকম সাইজ করে সুন্দর করে কেটে নিতে হবে। কোনো রকম বোন থাকা যাবে না, কোনো রকম চর্বিও থাকা যাবে না, ফ্যাট ট্যাট সবই বাদ। হ্যাঁ, প্রথমে আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। 1 কেজি মাংসের মধ্যে এক চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুনের বাটা, 2 টেবিল চামচ টক দই, কিছু গোলমরিচ, আর একটা লবণ তো দিতেই হবে। আর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে নেব, জাস্ট বেরেস্তা করার কোনোই দরকার নাই। একটু নরম হয়ে আসলে চুলাটাকে বন্ধ করে আমরা তেলটা ঠান্ডা করে নেব। প্রথমে তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে তখন তেলটা আমরা মাংসর মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব এবং মিশিয়ে এটাকে আমরা ওভারনাইট ফ্রিজে রেখে দেব। ওভারনাইট রাখতেই হবে, এটাই হচ্ছে এটার মেন রেসিপি। ঠিক আছে, এখন সকালবেলা হলে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো সব সম্পূর্ণ দিয়ে ঢাকনা দিয়ে, এভাবেই আমি আর কিছু করব না, এটার সাথে ঢাকনা দিয়ে জাস্ট 30 মিনিটস আমি চুলায় রেখে দেব, মিডিয়াম টু লো ফ্লেমে, খুব বেশি হাই করব না। 30 মিনিটস পরে আমি যখন আসছি, এই যে দেখেন অটোমেটিক কতগুলো পানি বের হয়ে গেছে মাংস থেকে, দেখা যাচ্ছে। এখন আমি এই যে পেঁয়াজগুলোকে লেয়ারগুলো ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। জাস্ট এভাবে আমি কিছু পেঁয়াজ এটার উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটু জাস্ট অল্প একটু সামান্য একটু নাড়াচাড়া করে এখন আবারও ঢেকে দেব, পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে আসতে একটু আমার টাইম লেগেছে। আপনারা টক দইয়ের বদলে না কাঁচা পেঁপে দিয়েন। কাঁচা পেঁপেটা আমি ইউজ করিনি। কাঁচা পেঁপেটা ইউজ করলে হয় কি, মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে দেখেন পানিটা একদম কমে এসছে, আর আমার মাংস কিন্তু একদম রেডি টু সার্ভ। এই যে সার্ভ হয়ে গেছে। দেখতে কেমন লাগছে জানাবেন প্লিজ। খেতে তো অসাধারণ হয়েছে। আই মাস্ট সে, আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।